আমি আরো 17 বছর আগে থানা বিএনপির সদস্য, এখন ওরা গ্রুপ দুইটা হয়েছে। আমরা যখন রাজনীতি করছি, কচুয়াতে হইলাম, ইউনিয়ন কমিটির সহ সভাপতি ছিলাম, তারপরে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিলাম, মোবারক ভাই সভাপতি ছিল। দীর্ঘদিন রাজনীতি করার পরে আমগরে থানা কমিটিতে দিচ্ছে। আমগরে কিন্তু কি এভাবে টান দেয় না, থানা কমিটিতে আমগরে নেতা বানা নেই। আমার কথা হলো 7 নম্বরে যত কিছুই হইব অন্তত পক্ষে আমরা জানতে হইব। কেউ পট করে আইয়া অন্য এলাকাতে আইসা অমুকে নেতা, এটা আমরা কখনো মাইনে নিব না। কারণ রাজনীতি করি আমরা 7 নম্বর কচুয়া প্রপার লেভেলের রাজনীতি আমরা করি। গাগরা আকানে দিয়া এই মিলন বাইরে আমরা 91 আইনা সর্বপ্রথম গাগরা মিটিং করে এই নির্বাচন সূচনা শুরু করছি। উনি 2-3বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমাদের গাগরা আকানিয়ার অবদান হচ্ছে ভোলার মতন না, বলতে পারবো না। এখান থেকে বিভিন্ন জায়গাতে আইসা আমাদের সামনে মাইক দেয়, নেতৃত্ব দেয়, কথাবার্তা বলে। আমরা কথা জানি না এরকম না, কিন্তু কি আমরা এদেরকে সম্মান দিতে যাইয়া আমরা অনেক পিছনে লেগেছি। আমাদের ইউনিয়নটা হলো থানা প্রপারের ইউনিয়ন। আমরা যাতে পৌরসভাতে তো পড়ছিলাম, আমরা হয়তো মামলা করে গাগরা আকানিয়া তাইটা চলে গেছি আমাদের ইউনিয়নের সুবিধার্থে। আমার অনুরোধ থাকবে, আমরা দলের সুবিধার্থে, যেহেতু আমাদের ভিতরে 2টা গ্রুপ আছে, আমরা যাতে খুব অ্যালার্ট ভাবে চলাফেরি করি। আমাদের কার্যকলাপে, চলাফেরি, আচার আচরণে কোনো মানুষ যাতে মনোক্ষুণ্ণ না হয়, এটা আমার অনুরোধ থাকবে। আর দ্বিতীয় কথা হলো, আমরা যারা আছি একজনের আরেকজনের প্রতি কোনো ক্ষোভ না রাখা, আমরা যারা আমাদের মুরব্বী আছে এদেরকে নিয়ে সুন্দরভাবে যাতে আমরা দলটা সুসংগঠিত করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। দীর্ঘ 25 বছর পরে দেশে আসছি। ইতিপূর্বে আমি মিলন ভাইয়ের ইলেকশন থেকে, হাকিম চেয়ারম্যান ইলেকশন থেকে আমরা সবসময় বিএনপি করতাম। আপনারা জানেন গাগরাতে, আপনারা জানেন আমি প্রায় 10,000 লোক নিয়ে আমি থানা ঘেরাও করছিলাম। মিলন ভাই ছিল কুয়াতে, আমি স্মারকলিপি দিই, আমাকে নিয়ে থানার সামনে আসে। তখন থানার ওসি ছিল শহীদুল ইসলাম।